এই পৃথিবীতে আমরা যারা বর্ণ মুসলিম মানে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা কতটা সৌভাগ্যবান? এটি যে আল্লাহর পক্ষ থেকে একটি বিশাল নেয়ামত, আমরা কি কখনো তা ভেবেছি? আমরা কি কখনো ভেবেছি যদি আমরা অন্য কোনো ধর্মাবলম্বী হয়ে জন্মাতাম তবে ইসলাম খুঁজে পাওয়া কতটা কঠিন হতো? কিন্তু দুঃখজনকভাবে আজকের দিনে আমরা অধিকাংশই দিন থেকে দূরে সরে যাচ্ছি। আমরা মনে করি শুধুমাত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে আমরা হয়তো সহজেই জান্নাতে প্রবেশ করব, কিন্তু আসলে কি তাই? আজ আমরা আলোচনা করব কিভাবে জন্মসূত্রে মুসলিমরা কখনো কখনো ইসলামকে অবহেলা করে এবং এর ফলে ধর্ম থেকে দূরে সরে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মুস্তাক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বর্তমানে বিশ্বের প্রধান ধর্মগুলোর মধ্যে মুসলিম জনসংখ্যা দ্বিতীয় অবস্থানে আছে। 2020 সালের তথ্য অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 25% মুসলিম, যা প্রায় 2 বিলিয়ন। অথচ বিশ্বের মুসলিমদের দিকে তাকালে আমরা দেখতে পাই মুসলিমরা দিন দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। জন্মগতভাবে মুসলিম হওয়ার পরও আমাদের চলা ফেরা, আচার আচরণ, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য কোনো কিছুতেই ইসলামের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না। বিশেষত সাবকন্টিনেন্টের মুসলিমরা দিন দিন ইসলাম থেকে বিচ্যুত হচ্ছে। অধিকাংশ মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করে না, কুরআন পড়ে না বা কুরআনের শিক্ষা অনুসরণ করে না। তারা অধিকাংশ সময় মিথ্যা বলছে, ঘুষ, সুদ এবং ব্যভিচার ও জেনায় লিপ্ত হচ্ছে। পণ্যে ভেজাল দিচ্ছে, না হয় ওজনে কম দিচ্ছে। এছাড়াও হিংসা আর গীবত তো আছেই। আর যারা সামান্য ইসলাম পালন করে তারা বেশিরভাগই কালচারাল কাজকর্ম করছে এবং শেষ পর্যন্ত বিদাত ও শিরকের মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু যখন তাদের এই কাজ থেকে বিরত থাকতে বলা হয় তখন তারা বলে, আমাদের পূর্বপুরুষেরা তো এগুলোই করতেন। এটি ঠিক সেই কথা যা কাফিররা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল। এর মূল কারণ হলো আমরা ইসলাম এর মূল ভিত্তি থেকে দূরে সরে যাচ্ছি। অথচ ইসলাম হলো বর্তমানে ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন। অন্য ধর্মের মানুষরা কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রেমে পড়ে ইসলাম গ্রহণ করছে, অথচ আমরা তা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। নন মুসলিমদের কাছে ইসলামের আকর্ষণ দিন দিন বাড়ছে। শুধু সৌদি আরবিয়াতে 2023 সালে 1,63,319 জন ইসলাম গ্রহণ করেছে। যখন আমরা দেখি যে এত মানুষ ইসলাম গ্রহণ করছেন, তখন আমাদের নিজেদের ঈমান নিয়ে ভাবতে হবে। জন্মসূত্রে মুসলিম হওয়ার কারণে আমরা কখনো কখনো আমাদের দিনকে অবহেলা করি। এতে করে আমরা ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে যাই, ইসলামের মূল শিক্ষা ও মূল্যবোধ থেকে দূরে সরে যাই। এর সমাধানের জন্য আমাদের আবার আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করতে হবে। নামাজ, রোজা, ইসলামের মূল শিক্ষা ও ইতিহাস সম্পর্কে জানতে হবে। নিয়মিত নামাজ আদায়, কুরআন তিলাওয়াত এবং কুরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। মসজিদ, ইসলামিক সেমিনার বা আলোচনা সভায় অংশগ্রহণ করে নিজের ঈমানকে মজবুত করতে হবে। নিজের জীবনে কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখতে হবে কোথায় আমি দিন থেকে সরে যাচ্ছি এবং সেগুলো সংশোধন করতে হবে। ইসলাম আমাদের জীবনের একটি অমূল্য সম্পদ, অথচ আমরা এর মূল্যায়ন করছি না। আমাদের উচিত কনভার্ট মুসলিমদের থেকে শিক্ষা নেওয়া। তারা কিভাবে কুরআন ও হাদিসকে আঁকড়ে ধরছে যেন আমাদের ছুঁড়ে ফেলে দেওয়া মণিমুক্তা তারাই কুড়িয়ে নিচ্ছে। ভাই ও বোনেরা, অনেক দেরি হয়ে গেছে। এখনও যদি আমরা না শুধরাই তবে কাল কিয়ামতের ময়দানে নিজেদের রক্ষা করার
আমাদের কাছে কোনো অজুহাত থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আপনারা কিভাবে ইসলামের সাথে আপনার সম্পর্ককে আরও মজবুত করতে চান, আপনার মতামত ও অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।